আরেকটা কাণ্ড হয়েছে আজকে জানেন। চিঙ্কি, তুমি খেলা দেখছো? ফ্যান চলছে, সুন্দর লাগে খেতে, মনে হয় একেবারে ঘরে বানানো। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলাপ নন্দিনীর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে রবিবার, সকাল থেকে আর ব্লগটা স্টার্ট করা হয়নি জানেন। মানে কি বলবো, রবিবার দিন ভাবি যে বেশি কিছু কাজ করব না, একটু রিল্যাক্সে থাকবো। আর রবিবার দিনই জানেন তো সব কাজ যেন মনে হয় এটা করা হয়নি, ওটা করা হয়নি, এটা করে নি, ওটা করে নি, পরের দিন আর সময় পাবো না। আর আপনাদের দাদাও থাকে ঘরে, বাবুও থাকে, মানে সকাল থেকে বন্ধুরা আমি ব্লগটা স্টার্ট করতেই পারিনি। আর সকালবেলা না খুব ভজঘটের মধ্যে ছিলাম জানেন। আজকে রাজীবদার চিমনিটা পরিষ্কার করতে আসার কথা ছিল, চিমনিটা খুব নোংরা হয়েছে, বলেছিল যে আসবে ওই 11:30 12টার সময় আসবে। তারপর ফোন করে হঠাৎ বলে বৌদি আজকে আর হচ্ছে না, মঙ্গলবার বা বুধবার দিন যাব। ব্যাস, আমি তো সেরকম কিছু রান্নার প্রস্তুতিও সেরকম করিনি যে সেদ্ধ ভাত করে নেবো রাজীবদা আসবে বলে। তা কি করবো, আর রান্নাও আজকে সেরকম কিছু করিনি। ওই পাতলা করে মুসুরির ডাল, আলু পেঁয়াজ ভাজা আর ডিম সেদ্ধ, ব্যাস এই আজকে রান্না করেছিলাম জানেন। কি করে করব, আপনাদের দাদাকেও আমি বারণ করলাম যে বাজার কিছু করো না, পরিষ্কার করতে আসবে তো অসুবিধা হবে, জায়গাটা তো আমাকে ফাঁকা করে দিতে হবে। তার মানে এই ভজঘটের মধ্যে আমি আর ব্লগটা স্টার্টই করতে পারিনি। এখন ওই ঘড়িতে সন্ধ্যে 7টার মতন বাজে। এই দেখুন দুধ চা করে নিয়েছি 3 জনের জন্য, বাবুও বললো একটু চা খাবে, খাক একটু, অসুবিধা নেই। এইমাত্র ড্রয়িং ক্লাস থেকে এলো, এই যে দুধ চা, আর এই যে এখানে বাবুর আলুর চপ আর আপনার দাদার আর আমার ভেজিটেবল চপ, আর এখানে নিয়েছি বিস্কুট 2 রকমের। এই দিয়ে জমিয়ে একটু চাটা খাবো। চা খেয়ে আজকে রবিবার দেখুন না, কোনো ভালো মন্দ কিছু রান্নাও করতে পারিনি। এই মানে চিমনি পরিষ্কার করতে হবে, করতে আসবে, তাড়াতাড়ি কাজ করতে হবে, এই জায়গাটা ফাঁকা করে দিতে হবে, মানে এই তাড়নায় ছিলাম সারা সকালটা জানেন। তাই এলো না, আজকে আর হলো না, দেখা যাক পরের দিন আসবে। করতেই হবে চিমনিটা পরিষ্কার, মানে আমি করলে হবে না, 6 মাস হয়ে গেছে, 6 মাস অন্তর অন্তর আমি রাজীবদাকে দিয়েই পরিষ্কার করাই। চলুন তাহলে চাটা খেয়ে নিই। চাটা খুব সুন্দর মতো করেছি, দুধ চা করেছি, দারুণ হয়েছে বন্ধুরা চাটা তাহলে চলুন খেয়ে নিই গরম গরম চপের সাথে। আরেকটা কাণ্ড হয়েছে আজকে জানেন, মানে আপনারা শুনলে হাসবেন, পরে আপনাদেরকে বলছি কাণ্ডটা কি হয়েছে। চলুন তাহলে চাটা খেয়ে নিই। এই যে বন্ধুরা চা খেয়ে উপরে চলে এসেছি। ভেজিটেবল চপটা না খুব ভালো খেলাম, গরম গরম ছিল, খুব ভালো লাগলো খেতে। আর এই দেখুন চিঙ্কি কি করছে। চিঙ্কি, তুমি বসে আছো, শুয়ে আছো, কি করছো তুমি? আজকে সৌরভ আসেনি বন্ধুরা, আজকে সৌরভ আসেনি, বিকেলে আসার কথা ছিল, তো আজকে আসেনি, বলেছে কালকে আসতে পারে। তুমি কি করছো? ওলে শোনা, তাকাও আমার দিকে, তাকাও। চিঙ্কি, এই যো চিঙ্কি সোনা, কি তুমি নিচে নামবে? নিচে নামবে? চিঙ্কি আমার খুব লক্ষ্মী মেয়ে, সোনা মেয়ে, সোনা মেয়ে, সোনা মেয়ে। বন্ধুরা আপনাদের তখন বলছিলাম না চা খেতে খেতে একটা কাণ্ড হয়েছে। তা কাণ্ডটা কি জানেন? এই যে টিভি নিয়ে যত কাণ্ড, এই যে বাপ বেটা বসে খেলা দেখছে। বন্ধুরা প্রায় 6 মাস পর টিভিটা চালানো হলো। হ্যাঁ, 6 মাস, ভাবতে পারছেন? 6 মাস আমাদের টিভি চলেনি। আসলে টিভি আমরা কেউ দেখি না, কেউ না, না আপনার দাদা, আমি, না বাবু। আজকে খেলা দেখবে বলে টিভিটা চালিয়েছে, আর বাবু ওই কম্পিউটার নিয়েই থাকে, আর আমি আমার ফোন কাজ এই নিয়েই। আমিও টিভি দেখি না, কোনো সিরিয়াল টিরিয়াল কিচ্ছু দেখি না, আমি ভালো লাগে না সিরিয়াল দেখতে, তো ফোন নিয়েই থাকি, কাজে ব্যস্ত থাকি। তা 6 মাস পর টিভিটা চললো, মানে টিভিটা চলছে না, ভালোও লাগছে জানেন তো, যে মনে হচ্ছে ঘরে আরেকজন কেউ আছে। মানে এই হচ্ছে কাণ্ড। আপনাদের কারো ঘরে এরকম হয়েছে বলুন তো? 6 মাস পর টিভি, মানে ব্যাপারটা ভাবলেই না আমার কিরকম অদ্ভুত লাগছে, তাই ভাবলাম বন্ধুদের সাথে একটু শেয়ার করি ব্যাপারটা। বাবু আর বাবুর বাবা বসে খেলা দেখছে, আর এই যে চিঙ্কিও এখানে শুয়ে শুয়ে খেলা দেখছে। চিঙ্কি, তুমি খেলা দেখছো? ও চিঙ্কি, চিঙ্কি, তুমি খেলা দেখছো? দেখছে না, শুয়ে পড়েছে দেখুন। আমিও একটু বসে পড়লাম খেলা দেখতে, একটু খেলা দেখি, অনেকদিন পর তো টিভিটা চালানো হয়েছে, ভালো লাগছে টিভি দেখতে কিন্তু। আর আজকে সকাল থেকে বলছিলাম না কাজ ছিল, লেপ টেপ যেগুলো ছিল বাইরে সেগুলো সব ডিভানের ভেতর ভরেছি জানেন। ডিভানের ভেতর ভরে তারপর ন্যাপথলিন দিয়েছি, সব কিছু দিয়ে গুছিয়ে গাছিয়ে সব কিছু রেখেছি। আর বন্ধুরা গরম বেশ ভালোই পড়ে গেছে। এই যে ফ্যান চালিয়েছি দেখুন,
এই যে ফ্যান চলছে, মানে ফ্যান চালিয়ে দিয়েছি, ফ্যান ছাড়া বসা যাচ্ছে না। আমাদের এই উপর ঘরটা না বেশি গরম লাগে, সারাদিন রোদ পায় তো ছাদটা, বেশ গরম লাগে। আর নিচটা ঠান্ডাই লাগে, উপরটা এলেই খুব গরম লাগে, তাই একটু ফ্যান চালিয়ে বসেছি। আর রাত্রেবেলা শোয়ার সময় তো ফ্যান চালাতেই হচ্ছে, মানে মশারি টাঙালে মশারির ভেতরে হাওয়া মানে ঢুকছে না, একটু জোরেই চালাচ্ছি, ফ্যানটা জোরে চালিয়ে শুচ্ছি জানেন। আমাদের কোনো কিছুতেই শান্তি নেই বলুন। গরম পড়লেও ভাবি যে শীতকালটা ভালো ছিল, বেশি শীত পড়লে ভাবি কখন যে শীতটা শেষ হবে, এই হচ্ছে সমস্যা। তাহলে চলুন বসে বসে একটু খেলা দেখি, তারপর দেখি রাত্রেবেলা কি করা যায়। রাত্রেবেলা বাবু বলেছে রুটি খাবে, তো দেখা যাক কি করা যায় রাত্রেবেলা। সকালবেলা তো ওই ডাল ভাত বললাম, আলু ভাজা, ডিম সেদ্ধ। রাত্রেবেলা দেখি কি করি। তাহলে চলুন এখন রাখছি, আবার পরে দেখা করছি। এই যে বন্ধুরা, এখন রাত 10:30টার মতন বাজে। আজকে কোনো কিচ্ছু করলাম না রাত্রেবেলা, ওদের সাথে বাপ বেটার সাথে বসে আমিও খেলা দেখছিলাম জানেন। তা আপনাদের দাদাকে বললাম একটু রুটি তরকা নিয়ে এসো, এই যে রুটি আর তরকা নিয়ে এসছে। আর এই যে পান্তুয়া আর রসগোল্লা, ছেলের পান্তুয়া খুব ভালো লাগে তাই পান্তুয়াও নিয়ে এসছে। আর এখানে না আমাদের এখানে তরকাটা এত সুন্দর বানায় না, ডিম তরকাটা খুব সুন্দর লাগে খেতে, মনে হয় একেবারে ঘরে বানানো, এত সুন্দর বানায়। মানে আমার তরকা খেতে আমার যেরকম ভালো লাগে, ওই দোকানেও ঠিক সেরকমই বানায়, খুব ভালো লাগে খেতে। আর রুটিগুলোও তো দুর্দান্ত বানায়, দেখুন রুটিগুলো কি সুন্দর সেকেছে, পুড়ে গেছে, বেশ ভালো লাগে খেতে। আর তাহলে খাওয়া দাওয়া করে নি, বাবু এখনো খেলা দেখছে, বাবুকে এবার ডাকি, খেয়ে নি, বলুন 10:30 বাজে। আমার খাওয়া দাওয়া করে তারপর আবার বসে বসে দেখ। 6 মাস পর টিভি খুলেছে, একটু তো খেলা দেখতেই হবে বেশিক্ষণ। বাবু আয়। তাহলে চলুন বন্ধুরা খাওয়া দাওয়া করে নি, এখন তাহলে ভিডিওটা এখানেই রাখছি। দেখা হচ্ছে আবার পরের একটি নতুন ভিডিওতে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার করে দেবেন। আর যারা নতুন এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন। সবাইকে জানাই শুভরাত্রি।